সোনাই নাবালিকা শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার, থানায় মামলা দায়ের। সোনাই থানার অন্তর্গত নগদীর গ্রাম দ্বিতীয় খণ্ড বারোমনি এলাকায় এক নাবালিকা স্কুল ছাত্রী যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রে জানা গেছে, নবম শ্রেণীতে পড়ুয়া ওই কিশোরী তার পরিবারের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কর্মরত অবস্থায় বসবাস করছিল। অভিযুক্ত ব্যক্তি পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিয়মিত তাদের বাড়িতে আসা যাওয়া করত। অভিযোগ, সুযোগের সদ্ব্যবহার করে সে ওই কিশোরীর উপর জোরপূর্বক শারীরিক নির্যাতন চালায় এবং বিষয়টি গোপন রাখতে ভয় দেখায়। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবার সন্দেহ হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান কিশোরীটি অন্তঃসত্ত্বা। এরপর ভুক্তভোগীর মা স্থানীয় জনকল্যাণ মহিলা সমিতির সহযোগিতায় সোনাই থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় স্থানীয় সমাজকর্মী ও মহিলা সমিতির সদস্যরা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সোনাই থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আমার নাম শ্রী বিতাননাথ। আমি নদীগ্রাম দ্বিতীয় খণ্ড বারোমনি গ্রামের নিবাসী। আমার ঘরে এক ছেলে বিগত 15 বছর আগে আমাদের বাড়িতে কর্মরত। তারপর তার মেয়ে ছেলেকে পড়ার জন্য 2টা মেয়ে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং আমি ঘর বানিয়ে দিই। তারা সুন্দরভাবে আছে, তারা সব কিছু সুবিধা দিয়ে দিছি। তো মেয়েটারে ওই স্কুলে পড়ার মতন সুযোগও করিয়া দিছি। এখন বর্তমানে মেয়েটা ক্লাস 9-এ পড়ে। তো ওই প্রেসক্রিপশন মতেই দেখা গেল, প্রথমে তারা মেন্স হয়েছে না হইয়া ডাক্তার দেখায়, তারপরে টিউমার হয়েছে। কিন্তু এর মধ্যে আমি সেপ্টেম্বর মাসে 300কে আমার মেয়ের ঘরে যাইতে লাগছে। আমি পূজার আগে আইছি, আবার পরে জিগেলাম মেয়েটা কই, তখন তারা কয় যে না মেয়েটা টিউমার অপারেশন হয়ে গেছে, তারা পিসির বাড়িতে রেস্টে দিছে। তো ওইগুলা ছুটিয়ে আমরা আসি। পূজা টুজা শেষ হয়েছে। একদিন আমার মাননীয় আমরা এই মহিলা সমিতির প্রেসিডেন্ট সম্পানাথ, আমার বই সম্পর্ক, তাই না আমার ফোন করে এখন ভাই তুমি একবার আইও। তো আমি গেছি সকালে 8টার সময়, যাওয়ার পরে কই ওইরকম ওইরকম কথা। তখন আমি ওই ছেলেটার নাম্বার দিছি, নাম্বার দিতে ফোন করতে ফোন উঠাই না। পরে আমার নাম্বারে ফোন করছেন তারা। তখন আমি এই প্রেসিডেন্টে দিয়া মহিলা কমিটির প্রেসিডেন্টে কথা কইছেন এবং সেক্রেটারিও কথা কইছেন। তারপরে এ ধরা পড়ছে যে মেয়েটা প্রেগনেন্ট। তখন হচ্ছেন তুমি তাড়াতাড়ি নিয়ে আও। আইতেও রাজি নাই। আমরা বুদ্ধি করিয়া হইলে যেটা করিয়াও আমার ঘরে আনিয়া হাজির করিয়া মহিলা সমিতির আছে আমি পৌঁছাইয়া দিছি। আর মহিলা কমিটির কাছে আমি বিচার চাইছি যে যাতে সুন্দরভাবে মেয়েটাই নিয়ে পায় এবং যে এই খারাপ কাজ করছে এই তার নাম ফুটিয়ে উঠছে মঞ্জেশ বারোই, তার যাতে উপযুক্ত শাস্তি হয় এই আমি বিচার চাই। মেয়েটার কীরকম অবস্থা বর্তমানে মেয়েটা খুব উইকনেস, তারা লুকাইয়া রাখছে, ভালো খাওয়াইছে না। আমার ঘরে তারা আনি পৌঁছাইয়া দিছে। কালকে থেকে আমি সব কিছু ফল টল আনছি এবং খাওয়ার সুব্যবস্থা করছি। আচ্ছা, এই ঘটনাটা নিয়ে কি তা মঞ্জেশ বাবু অস্বীকার করেনি? অস্বীকার করে না, ও রাজি আছে। টেস্টে ডিএনএ করলেও এ উপস্থিত হইব সব কিছুতে। এ তো মানা করে, কিন্তু মেয়ের বাস্য মতে প্রকৃত হে বলিয়া মহিলা কমিটি এবং আমরা গ্রামের জনসাধারণ সব সম্মতি হয়েছিল। ওকে, বলেছিলাম মঞ্জেশ বারোই যে দুষ্কৃতিকারী, যে ওই দুধের শিশুকে যে এইরকম অপমানিত করছে এবং সমাজের কাছে মানহানি করছে। ওই ছেলেটার স্ত্রীও আছে, একটা ছোটো 4 বছরের ছেলেও আছে। কিন্তু এ অপ্রীতিকর ঘটনা যে করলো, আমরা সবাই আফসোস করি যে ওই ছেলেটারে উপযুক্ত শাস্তি যেমন বিচারের মাধ্যমে দেওয়া। তার বয়স কত মঞ্জেশ বাবুর? মোটামুটি 28-29 হবে। আর মেয়েটার বয়স 14 বছর। মেয়েটার বয়স 14, ক্লাস 9-এ পড়ে।